আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জোর কদমে একেবারে প্রস্তুতি চলছে সেদেশে। গত 5ই অগাস্ট ক্ষমতার পালাবদলে বর্ষপূর্তির দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী বছর রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদে নির্বাচন করতে চান। তিনি এও বলেছিলেন, 2026 সালের পবিত্র রমজানের আগে জাতীয় সংসদে নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো। তারপর দিনে মোহাম্মদ ইউনূস চিঠি পাঠালে ভোটার তালিকা সংশোধন ও আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে দেয় কমিশন। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন, সেই কাজ শেষও হয়েছে। গত 27শে অগাস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা অনুমোদনও করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আর সেই মতো বিএনপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো শুরু করে দিয়েছে সমীক্ষাও। ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এলো দুঃসংবাদ। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে প্রত্যাহার করা হলো বাংলাদেশের নিরাপত্তা রক্ষীদের। মধ্য আফ্রিকার গৃহযুদ্ধ দীর্ণ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যা DR কঙ্গো নামে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত, শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট দলটিকে মঙ্গলবার সেখান থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ভূমিকা এবং ভবিষ্যতে অংশগ্রহণ নিয়ে নতুন করে একটা উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল রাষ্ট্রসংঘ, সেটাই বড় প্রশ্ন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এর নেপথ্যে রয়েছে তীব্র অর্থ সংকট, যার কারণে রাষ্ট্রসংঘ বিশ্বজুড়ে 9টি শান্তিরক্ষা অভিযানে প্রায় 1/4 বেশি অর্থাৎ 25% বেশি সেনা ও পুলিশ সদস্য কমাতে বাধ্য হয়েছে। আর তারই প্রভাব পড়েছে কঙ্গোর শান্তিরক্ষা মিশনে। নভেম্বরের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশও রয়েছেন। বাংলাদেশ 1989 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে এবং সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী 9টি দেশে কর্মরত 25% শান্তিরক্ষীকে অর্থাভাবের কারণে ফেরত পাঠানো হচ্ছে। 13-14 হাজার সেনা এবং পুলিশ কর্মীকে ফেরত পাঠানো হবে তাদের দেশে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার রাষ্ট্রসংঘকে দেয়া আর্থিক অনুদানের পরিমাণ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যয় সংকোচনের পথে হাঁটতে বাধ্য হয়েছে সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাটি। গত মে মাসে 6,900 জন কর্মী এবং আধিকারিককে চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রসংঘ। এবার আপনাদেরকে জানাবো এই অর্থ সংকটের কারণটা আসলে কি। হোয়াইট হাউসের বাজেট অফিস সম্প্রতি 2026 সালের রাষ্ট্রসংঘ শান্তি রক্ষা মিশনে অর্থ সাহায্য সম্পূর্ণভাবে বন্ধ করার প্রস্তাবও দিয়েছে। তাদের যুক্তি, মালি, লেবানন এবং DR কঙ্গোতে শান্তি রক্ষা মিশন সফল হয়নি। যদিও গত জুলাই মাসে কাতারের রাজধানী দোহায় আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি চুক্তি করেছিল কঙ্গো সরকার এবং বিরোধী M23 বাহিনী। এরপরে পশ্চিম অংশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উত্তর পূর্ব কঙ্গোয় খনিজ সম্পদের দখলের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে IS মদতপুষ্ট ADF বিদ্রোহীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ। তবে এর ব্যর্থতার দায় কার? হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রসংঘে বাংলাদেশে অশান্তি নিয়ে বারবার মুখ পুড়েছে ইউনূস সরকারের। আর তারপরেই শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলেই মনে করছেন অনেকে। আর এই নিয়ে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ভূমিকা এবং ভবিষ্যতে অংশগ্রহণ নিয়েও নতুন করে একটা উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্বেগ কি কাটবে, নাকি এই যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটা জারি থাকবে? অবশ্যই সেজন্য আপনাদেরকে নজর রাখতে হবে R+ নিউজ ডিজিটালে।